হবে আমরা একটা দেখব। সো দেখার আগে আমরা এই কয়েকটা ভার্ব একটু দেখে নিই, কারণ এই ভার্বগুলোর কাজ আছে লাস্ট ওই যে শেষের দিকে। তাহলে আমরা একটু দেখি। হাইসেন মানে টু বি কল্ড, বউনেন মানে টু লিভ, স্পিলেন টু প্লে, মাখেন টু ডু, স্টুডিয়েগেন অথবা স্টুডিয়েরেন আরো উচ্চারিত হয়, সমস্যা নেই, টু স্টাডি। আবাইটেন আটটা উচ্চারিত হবে না, আবাইটেন টু ওয়ার্ক, কমেন টু কাম, ফ্রাগেন টু আস্ক, হয়রেন টু হিয়ার, টেলিফোনিয়াগেন টু টেলিফোন মানে টু কল, জাগেন টু সে, রাইজেন মানে টু ট্রাভেল, টানসেন টু ভার্টেন টু ওয়েট। সো আমরা ভার্ব গুলো আগে দেখলাম, এই ভার্ব গুলা কিভাবে চেঞ্জ হবে আমরা এখানে এখন চলে যাব। সো এই প্রত্যেকটা ভার্ব আমরা দেখব সাবজেক্টের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা ভার্ব আমরা দেখব। আসুন, এবং রুলসটা কি এটা আমরা দেখব। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমরা আসেন দেখি। আমরা আগের ক্লাসে দেখছিলাম এই যে এই নেভি ব্লু পার্টটা, যে ইজ, ডু, এয়া, এস, জি, জি, ভিয়া, ইয়া, আমরা সবগুলা পার্ট দেখছিলাম এখানে। সো আমরা দেখব এক্সাম্পল। আমরা কি এই যে এই পার্টটা দেখি, দেখেন বউনেন মানে কি টু লিভ। তাইলে ভৌনেনের এই যে এন্ড পার্টটা ইএন, এই যে ভৌনেন হচ্ছে মেইন ভার্ব, এটার এন্ডুম হচ্ছে ইএন। এখন ইএন যেটা, এটা দেখব কিভাবে চেঞ্জ হয়। দেখেন, যদি বলি আই লিভ, তাইলে হবে ইসের সাথে ইস বউনে, তার মানে ইস যদি হয় তাহলে এন্ডিং হবে এদেন। স্টেম কিন্তু ঠিক আছে, স্টেম কোনটা, নেভি ব্লু কালার যেটা, বোন স্টেম, স্টেম কখনো চেঞ্জ হবে না। দেখেন ইস বউনে মানে আই লিভ, তাহলে এন্ডুং কি হইছে, ই এন এর জায়গায় ই হইছে, অনলি ই আসবে। দ্যাট মিন্স ইসের ক্ষেত্রে ভার্বের স্টেম প্লাস ই, ডু এর ক্ষেত্রে ভার্বের স্টেম প্লাস এস টি। যদি বলি এয়ার এর ক্ষেত্রে এয়া ভোন্ট টি, এস এর ক্ষেত্রেও সেম সেম এইভাবে দেওয়া আছে। আপনার ক্ষেত্রে জি এর ক্ষেত্রে জি বোনেন। সো প্রত্যেকটার পার্টের সাথে আমরা কিছু এখন এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার হব। আমরা এক্সাম্পল গুলো দেওয়ার পরে তারপর কোয়েশ্চেন থাকলে করব। যেমন আমি ফুটবল খেলি, যদি বলি স্পিলেন মানে হচ্ছে টু প্লে। দেখেন স্পিলেন মানে হচ্ছে টু প্লে, স্পিলেনের ভার্ব স্টেম কোনটা, স্পিএল, আর ইএন হচ্ছে এন্ডুং, এন্ডুংটা চেঞ্জ হবে। তাহলে দেখেন আমি ফুটবল খেলি, তাহলে ইস স্পিলে, কারণ এই যে ইস থাকলে এন্ডুং হবে ইস, ই, দেখছেন ইস। তারপর ডু, তুমি ফুটবল খেলো, এই যে, তাইলে ডু থাকলে কি হবে, এস টি। দেখেন এখানে দেওয়া আছে ডু এস টি। তাহলে আমি খেলি স্পিলে, তুমি খেলো ডিসপি স্পিয়েলস্ট, ফুসবাল, ফুসবাল এটার উচ্চারণটা একটু নোট রাখেন, ফুসবাল, বিটার উচ্চারণ হয়েছে ডাবল এস, ফুসবাল। একটু লিখে দিই এটা। ফুসবাল, এটা বড় করে দিব, সমস্যা নেই। আচ্ছা, তাইলে আর যদি বলি সে ফুটবল খেলে, সে মানে পুরুষ, পুরুষের ক্ষেত্রে কি এয়ার এর সাথে ভার্ব স্টেমের সাথে টি হবে, তাহলে এয়া স্পিয়েল্ড ফুটবল। আবার সে ফুটবল খেলে মহিলা, এই ক্ষেত্রেও কিন্তু টি, দেখছেন শুধু
আর আপনি ফুটবল খেলেন, সেক্ষেত্রে কি হবে? এই জি ক্যাপিটাল লেটার ফর্মাল জি হলে ইএন যোগ হবে ভার্ব স্টেমের সাথে। সো এই ভার্ব স্টেম গুলো আপনারা ফলো করবেন। যেমন আমরা ফুটবল খেলি, এই ক্ষেত্রে ইএন। তোমরা ফুটবল খেলো, সেই ক্ষেত্রে হচ্ছে পিএল। আবার তাহারা ফুটবল খেলে ইএন। আচ্ছা, সবার একটা কনফিউশন লাগতেছে আমি জানি। দেখেন, সবগুলা জি কিন্তু ক্যাপিটাল লেটারের। এই প্রশ্নটা কি করছেন? জি স্যার, সবগুলো জি স্যার ইয়াস ক্যাপিটাল লেটার, কিন্তু ওই দিনের সূত্রের সাথে স্যার আজকে এটা মানে মিল খাইতেছে না মনে হয়। এই আমি বলি তাহলে। এই আহ, আমি গতদিন একটা কথা বলছিলাম যে কোনো ওয়ার্ডের মানে জার্মান সেন্টেন্স বানানোর ক্ষেত্রে প্রথম যে ওয়ার্ড থাকবে, জার্মান সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর অলওয়েজ বড় হাতের হবে। কি বললাম? সেন্টেন্সের প্রথম প্রথম ওয়ার্ডের প্রথম ওয়ার্ডের অক্ষর বড় প্রথম হাতের হবে। অক্ষর। আর 2 নম্বর, যে কোনো সেন্টেন্সের যে কোনো জায়গায় নাউন থাকে, এটা হবে ক্যাপিটাল লেটার। দেখেন ফুসবল, এটা হচ্ছে নাউন। নাউন যেখানেই বসবে প্রথম অক্ষর এফ হবে। তাইলে ক্যাপিটাল লেটার কখন হবে? দুইটা ক্ষেত্রে। যে কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ড, যেটা প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। আর 2 নম্বর হচ্ছে কোনো একটা সেন্টেন্সের নাউন, এটা আগে পরে মাঝখানে যে কোনো জায়গায় বসে, নাউনের প্রথম ওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল লেটার। ফুসবল, এটা হচ্ছে একটা নাউন, এর জন্য এফ যেখানেই বসবে ফুসবল, এফটা ক্যাপিটাল লেটার। বুঝতে পারছেন? এর জন্য এই ক্যাপিটাল জি দেখে কিন্তু আপনারা ভাববেন না এই ক্যাপিটাল জি দিয়ে লেখলে আপনি এটা কিন্তু বুঝবেন না। সো আপনারা সেন্টেন্সটা দেখে বুঝবেন। এক্সাম্পল, এটা কিভাবে বুঝবেন? এখানে দেখেন একটা লেখা আছে, সে ফুটবল খেলে। এটার আগে আমরা যদি বলি যে ঋতুপর্ণা একজন ফুটবলার, আমাদের বাংলাদেশ একটা মেয়ে, আমরা বলবো যে ঋতুপর্ণা একজন সুপারস্টার। একটু একটু আমার মন দিয়ে শুনেন, কিভাবে বুঝবেন এই ক্যাপিটাল এসটা যে ওই যে ইনফর্মাল, ফর্মাল না, সেই হিসাবে ইউজ হয়েছে। কিভাবে বুঝবেন? এই জি, ইজ, ডু সবগুলা তো প্রোনাউন, আপনারা জানেন প্রোনাউন। সো প্রোনাউন কি নাউনের পরিবর্তে ইউজ হয়। সো প্রোনাউন ইউজ হইলে এর আগে কিন্তু সেন্টেন্সে একটা পার্ট থাকবে। এক্সাম্পল যদি বলি সে ফুটবল খেলে, এর আগে আমি বলবো ঋতুপর্ণা একজন সুপারস্টার বাংলাদেশে। তারপরে লাইনে লিখবো সে ফুটবল খেলে। তাইলে ঋতুপর্ণাকে কে ইয়া করছে? জি দিয়ে বুঝাইছি না? আমি কিন্তু প্রথম অক্ষর লিখছি ঋতুপর্ণা একজন বাংলাদেশের সুপারস্টার, এরপর লাইন লিখবো সে ফুটবল খেলে। তাহলে সে ফুটবল খেলে ঋতুপর্ণা, এটা তো একটা সেন্টেন্স। আর সে মানে হচ্ছে এই যে দেখেন, সে মানে হচ্ছে জি, আমরা তো পড়ছি, তাই না? এই সেটা তো স্যার নাউনের পরিবর্তে আসছে স্যার। ইয়েস, ইয়েস, ইয়েস। এই সেটা হচ্ছে নাউনের, নাউনের পরিবর্তে। কিন্তু কি হিসাবে ইউজ হয়েছে? ঋতুপর্ণার বদলে আমি ইউজ করছি না? জি স্যার, মানে প্রোনাউন হিসাবে ইউজ হয়েছে। হ্যাঁ, তাইলে এই জিটা ক্যাপিটাল লেটার হইলো, আমি বুঝা নিলাম কি এই জিটা ফর্মাল জি না, এই জিটা হচ্ছে সি হিসাবে ইউজ হইছে। এই যে সি মানে ঋতুপর্ণা তো একজন মহিলা, তাহলে আমি বলছি সে ফুটবল খেলে। সে মানে কি, আমরা সি কে কি বলি? জি। এই জি হচ্ছে ছোট হাতের এস দিয়ে লেখে। কিন্তু ওই প্রথম অক্ষর হওয়ার কারণে সেন্টেন্সে এসটা বড় হাতের দিয়ে লিখতে হইতেছে। কারণ কখনো কোনো সেন্টেন্সে কিন্তু শুধুমাত্র প্রোনাউন থাকবে না। আপনার একটা গল্প বা যে কোনো কিছু যদি বলে, গল্পের আগে কিন্তু নাউনটা বলবেই। এই নাউনের দ্যাট মিন্স এটার আগের পার্ট, যে সেন্টেন্সটা বলবে এর আগের পার্ট দেখে আমি বুঝবো এই জি কি ফর্মাল জি, নাকি সে, নাকি তারা। ক্লিয়ার এই জায়গাটা? জি জি স্যার। ভাইয়া ক্লিয়ার। সো
এটা আবারও বলতেছি, যে কোনো নাউন সেন্টেন্সের যে কোনো জায়গায় বসবে, সে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এবং সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর এটাও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। সো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, যেমন ইয়ার সব কিন্তু বড় হাতে রয়েছে দেখেন। ঠিক আছে, আপনি ফুটবল খেলেন, তাহলে কি আপনি, এটা কিন্তু ফর্মাল, শুনেন এই যে একটা দেখেন, আপনি ফুটবল খেলেন, এটা কিন্তু ফর্মাল, এবং সেন্টেন্সের প্রথম ওয়ার্ড দুই ক্ষেত্রেই ক্যাপিটাল এস হয়, তাই না? সো এটা আপনি বুঝবেন। যেমন এক্সাম্পল, আমি যদি বলি আপনি ফুটবল খেলেন, আমি যদি আমার স্যারকে বলি যে আহ, আহ, স্যার, আপনি তো একজন সেলিব্রিটি বাংলাদেশে, আপনি তো ফুটবল খেলেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই যে ক্যাপিটাল জিটা আসতেছেই। বুঝতে পারছেন? সো আপনার সেন্টেন্সের আগের অংশটা দেখা বুঝবেন যে এটা কি হিসাবে ইউজ হয়েছে। আমরা ফুটবল খেলি, বিরা স্পিলেন, তোমরা ফুটবল খেলো, ইয়া স্পিল। সো এটা বুঝতে পারছেন আমাদের প্রোনাউনের সাথে সাথে কিভাবে ভার্বের এন্ডিংটা চেঞ্জ হচ্ছে? কোন কনফিউশন আছে কিনা এখানে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি আরেকটা পেজে যাই। এই দেখেন, এখানে একটু লেখাটা দেখেন। স্যার, ওই ক্লাসটা স্যার পরবর্তীতে আরেকদিন নিয়েন স্যার। কোনটা? এই যে এইটা স্যার, পরে অন্য কোনো দিন আবার আরেকটু আচ্ছা, ঠিক আছে। রিভাইজ দেন। কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, এই ক্লাসটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এটা যদি না বুঝেন সামনে কিছুই বুঝবেন না। ঠিক আছে, ভার্বের এন্ডিং চেঞ্জ হয় সাবজেক্ট অনুযায়ী। সো এই যে সেকেন্ড পেজে এটা দেখেন, এই যে কিভাবে চেঞ্জ হচ্ছে দেখেন, ইসের সাথে ই, টু এর সাথে এসটি এখানে। এখন আগের যে পেজটা আমরা পড়াইলাম, এর সাথে দেখেন কিছু একটু চেঞ্জ আমি করি। আমি জার্মান শিখি, ইস লিয়ার্নে, এই লার্নেন এর দেখেন তো, এই লার্নেন এর এই পার্টটা কি কি হচ্ছে? এটা স্টেম, লার্ন আর ইএন, এটা হচ্ছে স্টেম। তাহলে এটা কি হয়েছে? আমি শিখি, ইস লিয়ার্নে ডয়েচ, ডু লিয়ার্নস্ট ডয়েচ। এখন দেখেন এখানে নতুন কয়েকটা জিনিস আসছে, এই জায়গাটা উল্লেখ লেখেন। আমরা তো ওইখানে শুধু প্রোনাউন পড়ছি, আমি, তুমি, সেই। যদি বলি ফয়সাল জার্মান শিখে, সেক্ষেত্রে কি হবে? এখানে কিন্তু কারো নাম নাই, দেখছেন? আমি, তুমি, সে সব প্রনাউন। জি বুঝতে স্যার। পারছেন? তো যদি বলি ফয়সাল জার্মান শিখে, ফয়সাল কি একটা, ওই যে সে কিন্তু হি এর মতো ইউজ হচ্ছে। সো কারো নাম থাকলেও টি হবে। কেন বললাম? হি, সি, কার্লোস হচ্ছে হি, লিনা হচ্ছে সি, হি সি দুইটাই হচ্ছে টি হয়। সো নামের ক্ষেত্র যে হি এর টি, সি এর ক্ষেত্রে হয় টি। তো সেম, হি আর সি এর সেম। কার্লোস এবং ফয়সাল আমি মিললে জি এই স্যার। লেখাটা দেখ, জি। ফয়সাল এবং আমি খেলি। তার মানে কি আমরা, ফয়সাল, এই যে কার্লোস und আমি মিললে হচ্ছে আমরা, আমরা খেলি। বিয়া মানে হচ্ছে ইএন অ্যাড হবে, এই দেখেন বিয়া মানে। যদি বলি কার্লোস এই পার্টটা কি ইম্পর্টেন্ট, এটা যদি কেউ না
বুঝতে পারছেন তো যে একটা ভার্বের কি আমরা না কিন্তু সো কিভাবে উচ্চারণ করবে সো আর এর উচ্চারণ নিয়ে কোন কোন জায়গায় আর এর উচ্চারণ কিভাবে হবে আমি কিছুদিন আগে আইজি এর উচ্চারণ দিছি না কখন কি হবে সেম আর এর উচ্চারণ নিয়ে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দিয়ে দিব আর এর উচ্চারণ কখন উচ্চ থাকবে কখন র এর মতো থাকবে আর কখন আর এর মতো হবে এবং আরেকটা জিনিস বলি এই উচ্চারণ কিন্তু আমি এই যে লিখি দাঁড়ান দেখলে মনে হবে এই উচ্চারণটা কিন্তু আর হিসাবেও হয় অনেক ক্ষেত্রে কিন্তু ওই আপনারা আর গয়ের মাঝখানে থাকে আমি দাঁড়ান আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাইতে স্টুডিয়ে আপনারা যে কোনো উচ্চারণ চেক করার জন্য আমি একটা ডিকশনারি দিছিলাম মনে আছে কি মনে নাই জি ভাইয়া dic.cc আপনার যে কোনো উচ্চারণ কনফিউজড হইলে এটাতে দেখবেন আমি আপনাকে একটা মজার জিনিস দেখাচ্ছি ও dic.cc তে যখন আপনি কোনো একটা ওয়ার্ডের স্পেলিং চেক করতে যাবেন ওইখানে দেখবেন অনেকের মানে জার্মানির অনেক জনের ভয়েস দেয় যেমন এক্সাম্পল স্টুডিয়াগেন কিভাবে ইউজ হয় আপনি ওখানে যাবেন স্টুডিয়াগেনও বলে স্টুডিয়ারেনও বলে আর উচ্চারিত হয় আমি আপনাকে এক্সাম্পল নিয়ে যাই ওখানে আসেন আমরা একদম প্র্যাকটিক্যালি দেখাই তবে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডিয়ারেন বলে এজন্য আমি যেটা বললাম সো
উচ্চারণ বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় ভিন্ন ভিন্ন হইতে পারে কখনো কখনো, বুঝছেন? আমি এই যে নিয়ে যাই ওখানে, দেখুন। আচ্ছা, প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, আমার স্ক্রিন দেখতেছেন এখন? ওই যে dict.cc আইছে এটা? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাইয়া। এবার আপনারা ক্লিয়ার, আমি দেখাচ্ছি উচ্চারণগুলা কিভাবে আসে। একটু মনোযোগ দেন। এই স্টুডিও গেন, এটাই দেখেন, আমি চেক করতেছি এখানে। কপি করে নিয়ে আসলাম। সবাই যে কোন উচ্চারণ কনফিউশন হলে এটা কিন্তু ভাইবেল, এটাতে যেভাবে স্পেলিং হয় এটাই কিন্তু মেইন। আপনারা গুগল ডিকশনারিতে দেখতে পারেন, একটু ভিন্ন হইতে পারে, অনেক সময় চ্যাট জিপিটিতে ভিন্ন হইতে পারে, বাট এটা কিন্তু মেইন। সো আমরা এটাতে চলে যাই, দেখেন। আচ্ছা, এখানে কিভাবে বুঝবেন? এই দেখেন স্টুডিয়া আগেন, এটা দেখেন আমি এখানে দিয়ে সার্চ দিছি, যেটা বেশিবার প্রনাউন্স হয়েছে এটা দেখবেন। যেমন স্টুডিয়া আগেন, এখানে স্পেলিংটা হচ্ছে 1819 বার, মানে যেটা বেশি এটা চালাবেন। এটা একটু মন দিয়ে শুনেন, দেখেন কি বলে। Studieren. 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 দেখছেন? স্টুডিয়া রেনও বলে, স্টুডিয়া গেনও বলে, স্টুডিয়েনও বলে। বুঝতে পারছেন? আরেকবার শোনেন। Studieren. স্টুডিয়েরেন আর উচ্চারিত হয়েছে Studieren. স্টুডিয়েরেন, মানে গ্র্যান গ্র্যান Studieren. স্টুডিয়ে। সো আমি কনফিউশনটা দূর করি। আপনারা সবসময় এটাতে যাবেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কোনটা ইউজ হচ্ছে, ওরা কিন্তু সো Studieren. স্টুডিয়েরেন। যখনই এই ধরনের কনফিউশন হইব যে এইখানে কয়েক ধরনের বলতেছে, আবার ভিন্ন, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন স্টুডিয়েরেন, এটা কিন্তু অনেকবার বলবে। Studieren. Studieren. এই দেখছেন, আমি কিন্তু এই যে প্লে, Studieren. দেখছেন আমি কিন্তু সবগুলো বাজাচ্ছি। Studieren. Oder studieren. Oder studieren. স্টুডিয়েগেন, দেখছেন বেশিরভাগ কিন্তু আসতেছে স্টুডিয়েগেন। বুঝতে পারছেন আপনারা? জি ভাই। তো একটু ওইভাবে আপনারা চেক করে নেবেন। ভাই এখানে তো সবগুলাই রাইট, তাই না? হ্যাঁ, আমি বলি, এখানে উচ্চারণ গুলা কাদের দেয় জানেন? জার্মানির বিভিন্ন অঞ্চলের মানুষের উচ্চারণ কিভাবে, সবগুলাই রাইট। বুঝতে পারছেন? কিন্তু আপনার বেশিরভাগ লোক যেটা বলতেছে আমরা এটাই নিব। বুঝতে পারছেন? আর আরেকটু যদি আমি বলি, আমি মাঝে মাঝে এই যে আপনার গুগল ট্রান্সলেটর, যদি আমি এখানে আমি যদি বলি স্টুডিয়েগেন জার্মান প্রনাউন্সিয়েশন, এই যে দেখেন, আমি এখানে যাইলাম, আমি লিখলাম, দেখেন এখানে কি বলতেছে। স্টুডিয়েগেন, ওই যে আটটা একটু পেছে, দেখছেন এখানে ঘ এর মতো, ঘ ঘ ঘ, ফুল গ না, ঘ। স্টুডিয়েগেন ক্লিয়ার? সো স্পেলিং গুলো একটু ওইভাবে চেক দিয়ে নিবেন যদি কোনোটা কনফিউশন হন। ডিক.সি এটা, অথবা ওই যে এখানে লিখবেন স্টুডিয়েগেন জার্মান প্রনাউন্সিয়েশন, এইভাবে লিখলেও স্পেলিংটা আইসা পড়ে। বা অনেক সময় ইউটিউবে আসে। সো কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, কিছু কিছু চেঞ্জ থাকবে। আমরা আবার আগের পেজে চলে যাই। সো এখানে বড় একটা জিনিস শিখছেন যে কিভাবে প্রনাউন্সিয়েশন গুলা চেক দেওয়া যায়, ঠিক আছে না? সো আমরা কিন্তু দুইটাই পাইছি এখানে, দেখেন
স্টুডিয়েগেন, স্টুডিয়েরেন, দেখছেন আমি ছোট করে লিখছি আটটা, যেহেতু এটা কম বলছে। আবাইটেন, এই আটটা উচ্চারিত হয় নাই। আবাইটেন, টু ওয়ার্ক, কমেন, টু কাম। ঠিক আছে, এগুলা একটু পইরা নিবেন। আর উচ্চারণগুলো আসলে আমরা যত পড়তে থাকবো, যত মুখস্থ করতে থাকবো, তত ক্লিয়ার হবে আস্তে আস্তে সামনে। সো ভার্বের এই স্টেম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। মানে এন্ডুং চেঞ্জের ব্যাপারে নাই মনে হয় না? ভাইয়া কার্লোসের ওই এক্সাম্পলটা দেওয়ার সময় আমার নেট কানেকশনটা চলে গেছিল, ওটা একটু রিভিউ করবেন? সেম, কার্লোস মানে কি, ওই যে হি মানে ছেলে। সো যে কোনো নাম যদি সিঙ্গুলার হয় তাহলে টি হবে লাস্টে, এই দেখেন। মানে আমরা হি এর ক্ষেত্রেও কিন্তু টি ইউজ করছি, মনে আছে? জি। জি ভাইয়া। সো কার্লোস মানে হি ধরবেন, লিনা মেয়ে মানে ওই যে সি ধরবেন। সো সেম, কোনো সিঙ্গুলার নাম থাকলে টি হবে, সেম। ওকে ভাই। সো এই জায়গাটা এখন এর বাইরে দু একটা জায়গা একটু আমি এক্সাম্পল স্বরূপ আপনাদের অনেকগুলা দিয়ে রাখছি। আবার দেখেন, এই যে মাখেনটা কিভাবে বলবেন, ইস মাখে, ডু মাক্স, এখানে অনেকগুলা এক্সাম্পল দেওয়া আছে, দেখে নিবেন। ঠিক আছে, সেম কিভাবে চেঞ্জ হচ্ছে। মাখেন মানে টু ডু, স্টুডিয়াগেন মানে স্টাডি, কিভাবে চেঞ্জ হচ্ছে সবগুলো আছে। আর কিছু এক্সাম্পল আছে। এখন ওই রুলসের ভিন্নতা কয়েকটা জায়গায় আছে, ওই রুলসের বাইরে দু একটা জায়গা আছে যেটা আমরা এখন দেখব। মানে ওই রুলস ভায়োলেট করে অল্প দু একটা রুলস, একটু মাথায় রাখে। হ্যাঁ, এক্সাম্পল স্পেশাল কেস দেখেন এখানে। স্পেশাল কেস আমরা যদি বলি, গ্রিন কালার দেখেন লেখা, ইফ ভার্ব স্টেম এন্ডস ইন এস দিয়া বা বিটা বা সেটস দিয়ে, এই তিনটা ওয়ার্ড যদি ভার্ব স্টেমের শেষে থাকে, ভার্ব স্টেম কিন্তু বলছি, ভার্বের শেষ অংশ না। এখানে দেখেন, ইফ ভার্ব স্টেম এন্ডস মানে ভার্ব স্টেম যদি এস বা বিটা বা জেড দিয়া শেষ হয়, দ্যাট মিন্স ভার্ব স্টেমের শেষ ওয়ার্ডটা, ভার্বের শেষ ওয়ার্ড না কিন্তু, ভার্ব স্টেমের শেষ ওয়ার্ড যদি, এই যে আমরা যদি রাইজেন দেখি এক্সাম্পল, আমরা যাই, এই যে রাইজেন আসেন চেক দিই, এই ভার্ব রাইজেন, এই অংশটা কি, আমরা ভার্ব স্টেম দেখেন, রাইজ, রাইজ হচ্ছে ভার্ব স্টেম, আর ইএন হচ্ছে এন্ডুং, বুঝতে পারছেন? সো দেখেন, ভার্ব স্টেম শেষ হয়েছে কি দিয়ে, এস দিয়া না? দেখেন, ভার্ব স্টেম শেষ হয়েছে এস দিয়ে, বুঝতে পারছেন কিনা? স্যার স্ট্যাম্প মানে কি স্যার? ভার্ব তো স্যার আমরা বুঝি, কিন্তু ভার্ব স্ট্যাম্প দুইটা একসাথে, ওইটা কি স্যার? কি কয়, এই যে এখানে কি পড়াইলাম, একটা ভার্বের অংশ দুইটা, এই যে এই নেভি কালারটারে বলে ভার্ব স্টেম। স্টেম মানে কি, কাণ্ড, মানে ভার্বের কাণ্ড, মানে মেইন পার্ট হচ্ছে হাইস। এই যে নেভি কালারটা হচ্ছে ভার্ব স্টেম, দেখো নেভি কালারটা হচ্ছে ভার্ব স্টেম, দেখো। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। সো আমরা ওইখানে কি বলছে, আচ্ছা, ভার্ব স্টেম যদি এস দিয়া শেষ হয়, এস বা বিটা বা জেড দিয়া শেষ হয়, এখানে লেখা আছে ভার্ব স্টেম, এই যে রাইজেন, রাইজেন কি দিয়া শেষ হয়েছে, আমরা ওইখানে চলে যাই প্রথম অংশে, এই যে রাইজেন, এটাতে একটু লক্ষ্য করেন, এটার ইয়া ইয়া ভার্ব স্টেম কোনটা বলেন, এ ফয়সাল বলো, ভার্ব স্টেম কোনটা? রাইজেন। আর ই আই এস প্রথম চারটা অক্ষর স্যার। রাইজ, রাইজ, রাইজ রাইজ। ভার্ব স্টেম শেষ হইছে কি দিয়া, লাস্টে এস দিয়া, এস দিয়ে স্যার, এস দিয়ে। তাইলে আমার ওই ফর্মুলায় কি বলছে, এই জায়গাটা পড়ো তো। জি স্যার, যে ভার্ব স্টেম যদি এস দিয়ে শেষ হয়, এটাতে এস আছে তিনটা থেকে একটা হচ্ছে এস। তাইলে কি বলছে,
এস অথবা বিটা অথবা জেড। জেড, জি স্যার। তাহলে এন্ডুং অফ কনজুগেটেড ভার্ব এসটি বিকাম এসটি, জি স্যার। আমি বলি ডু এর ক্ষেত্রে কি এসটি হওয়ার কথা না? এই ডু হ্যাঁ এর জি স্যার। আমরা একটু যাই আবার একটু এই ডু এর ক্ষেত্রে আমরা শুনে কতক্ষণ কি হয়েছে ST, জি স্যার, এসটি হওয়ার কথা স্যার। কিন্তু এখানে কি হবে বইলা দিচ্ছে রিপিট আসতেছে কেন? ফয়সাল ভাই মিউট করলে ঠিক আছে, এখন ঠিক আছে। ফয়সাল মিউট, ফয়সাল আমি বলি তাহলে এখানে বলছে যদি ভার্বের স্টেমে এস বা বিটা বা জেড থাকে তাহলে ওই ক্ষেত্রে কনজুগেটেড যেই জায়গায় এসটি হয়, মানে এসটি তো এক জায়গায় হয় ডু এর ক্ষেত্রে, এম আই রাইট? সো জি স্যার। এসটি হইলে এসটি এর জায়গাটা কি হবে? এসটি না হয়ে শুধু টি হবে। তাইলে এসটি না হইয়া এসটি এর জায়গায় কি হবে? শুধুটি হবে। তাইলে এই ক্ষেত্রে আমরা এই যে ইউলো কালার আমি এর জন্য করছি ডু রাইসড, মানে এখানে রাইসড ডাবল এসটি হয় নাই। ক্লিয়ার? জি স্যার। সো আরেকটা দেখি আমরা এখানে, ওই যে আরেকটা হইছে টানজেন, আমরা ওইখানে চলে যাই আরেকটা। এবার টানজেন দেখি ভার্ব স্টেম কি? মাহিরাজ বলো verb stem কোন? জেড দিয়ে শেষ হয়েছে স্যার, জেড দিয়ে শেষ হয়েছে। তাহলে জেড দিয়ে শেষ হইলে এসটি এর যে জায়গা টি হবে। তাইলে এই যে এখানেও কি হওয়ার কথা? এটা হওয়ার কথা ছিল। জি স্যার। তাইলে এখানে বইলা দিয়েছে শুধু এসটি এর রুলসটা চেঞ্জ হবে। তাই এসটি যে জায়গায় হবে বিকামস টি, এসটি যেখানে হবে সেখানে বিকামস টি। তাইলে এসটি এর জায়গায় কি লিখলাম? টি। ক্লিয়ার? যে কোনো ভার্ব স্টেমের শেষে যদি স্যার এই তিনটা থেকে একটা থাকে তাহলে এসটি এর পরিবর্তে শুধুটি হবে। ইয়েস। এবার বিটা আমরা এস পাইলাম জেড পাইলাম, বিটার একটা পাইতে হইব না? এই যে আসো বিটা, এই যে হাইসেন, এটা কি বস? এইটা কি? জি স্যার, স্যার বিটা দিয়ে শেষ হয়েছে স্যার। তাইলে হাইস এখানে এসটি এর জায়গায় আমরা কি লিখবো? যদি ডু হাইসে হাইস্ট যদি বলি তাইলে এসটি এর জায়গায় আমরা দিব শুধু শুধুটি লিখবো। ক্লিয়ার? ডু হাইস্ট মনে আছে ওই দিন যে শিখাইলাম? বি হাইস্ট ডু, বি হাইস্ট ডু মনে আছে? তোমার নাম কি বললাম না? শুধু টি, এসটি না। সো এই রুলসটা ক্লিয়ার আপনাদের? এই যে একটা প্রথম রুলস গেল, মানে এটা কিন্তু ভেরিয়েশন, ভিন্নতা। হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা রুলস আছে, ওইটা আমরা একটু দেখি। ভাইয়া একটা রিকোয়েস্ট করি, হ্যাঁ আগামী দিন এই ক্লাসটা একটু আবার নেওয়ার জন্য একটু বলতেছি। ওকে ওকে, রিভিউ নিব, রিভিউ। ওকে, সমস্যা নাই। আর আমি নোট দিয়ে দিব, তো নোটটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, মনোযোগ দিয়া। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আরেকটা রুলসে যাই। এরপরে বলছি কি ভার্ব স্টেম এন্ডস উইথ ডি এন্ড টি। তাহলে ওই এসটি, শুধু ওই এসটি এর রুলসটাই কি হবে? এখানে দুইটা চেঞ্জ হবে, এসটি বিকামস ইএসটি, এই দেখো। আবার টি বিকামস ইটি। দ্যাট মিন্স যদি আগে বলছি কি এস বিটা জেড হলে শুধুমাত্র এসটি এর রুলস চেঞ্জ হবে, আর এই ক্ষেত্রে দুইটা জায়গায় রুলস চেঞ্জ হবে। যদি ভার্ব স্টেমের শেষে ডি বা টি থাকে তাহলে এসটি এর জায়গায় ইএসটি হবে। আগেরটা ছিল শুধু টি, মানে ইএসটি। আর টি এর জায়গায় কিছু কিছু জায়গায় টি আছে, টিটা হবে ইটি। আসেন আমরা চলে যাই। আর ভাই 10, এই যে আমরা চলে যাচ্ছি। তাহলে মনে রাখি আমরা ডি আর টি লাস্টে খুঁজি। ডি আর টি থাকলে ভার্ব স্টেমের লাস্টে ডি আর টি কোথায়?
ডি আর টি 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 আরবাইটেন এখানে নাই ভাই। ভাই ভাইটেন আছে না? আছে 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 বস আছে আছে স্যার আছে। এই যে এর আগে ফিস্টেতে আছে স্যার, এই তো স্যার আছে টি। এই যে দুইটাই আছে। এই যে হ্যাঁ এটা। তাহলে ভার্ব স্টেমে কি আছে টি অথবা ডি, এখানে টি আছে আরবাইটেন টি ডে আছে কিন্তু, তাইলে কি বলছি আরবাইটেন থাকলে এসটি টা হবে ইএসটি। ওই যে আমরা ওইখানে চলে যাই, এই দেখেন আরবাইটেন আমাদের ইয়া কি ছিল আরবাইট, এই যে আরবাইট, এই যে একটু হচ্ছে আরবাইট, তাইলে আমার শুধু এসটি হওয়ার কথা, ডু আরভাইস্ট, ক্লিয়ার রুলস জি স্যার। হিসাবে। কিন্তু কিন্তু এখানে কি বলছে এসটি এর বদল ইএসটি হবে, তাহলে একটা ই দিয়ে দিলাম। ডু আরভাইটেস্ট আর কোন জায়গায় চেঞ্জ হবে বলছে, ও যে আমরা বলছি না হি শি এস সবগুলা শেষে কিন্তু টি হওয়ার কথা, এই দেখেন মনে আছে, এই যে হিয়ার শি সবগুলা শেষে টি হওয়ার কথা, তাহলে এখানে কি বলছে টি বিকামস ইটি, তাইলে আমার এখানে টি হওয়ার কথা কিন্তু আরেকটা ই যোগ করে দিব, তাইলে ইটি। দ্যাট মিন্স দুইটা জায়গায় চেঞ্জ হবে, এসটি আর টি এর জায়গায়, টি আর এসটি যত জায়গায় হইছে, এই যে ইয়ার আরবাইটেড দেখেন এখানেও কিন্তু টি হওয়ার কথা, এখানেও ই হইছে, দ্যাট মিন্স দুইটা জায়গা, যেখানে এসটি হওয়ার কথা আর যেখানে টি হওয়ার কথা, এসটি এর জায়গায় ইএসটি হবে, টি এর জায়গায় ইটি হবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। ভার্টেন ওইটা দেখেন ওই সেম আরেকটা ভার্টেন মানে টু ওয়েট, এটাও কিন্তু সেম। আমার ইয়াটা কি দিয়ে শেষ হইছে স্টেমটা, এই যে টি দিয়া, টি দিয়া শেষ আছে ভাই। সেম রুলস, সো আর কিছু বলার নাই। এটা এসটি লেখাই আছে, আপনারা দেখে নিবেন। ভোটেন আনভোটেন সেম, ওই যে ওই রুলসই, আগের রুলসটা এটা, মানে রুলস হচ্ছে আপনাদের দুইটাই, বুঝতে পারছেন? ওই যে ওই দ্বিতীয় রুলসটা ওইটা, ওই যে টি দিয়ে শেষ হয়েছে, আনভোটেন মানে টু আনসার, সেম ভোটেন আনভোট। সো আপনাদের বুঝছেন টোটাল কিন্তু শুধু দুইটা রুলসই, এই সেকেন্ড রুলসটাই পরে আবার আরেকটা এক্সাম্পল দেখাইছে আর কি। স্যার ডি দিয়া তো একটু উদাহরণ দেখান নাই। ডি দিয়া দেখাই না, আচ্ছা কালকে একটা অ্যাড করে নি, মনে বাইর করে নিব, খুঁজা, টেনশন নেওয়ার দরকার নেই, আমি নোট রাখতেছি। তাইলে আমাদের তাইলে ডি দিয়ে একটা বাইর করতে হবে না? ওকে ওকে, তাইলে আমরা আজকে খুব বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস কিন্তু করছি, খুব বেশি। আমি বলবো আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এ ধরনের ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুব কম আছে আজকে যেটা করাইলাম। সো এই ক্লাস রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর আমি তো বললাম, সবাই বলছেন এই ক্লাসটা আবার একটু রিভিউ করব, আর সবাই যেহেতু বলতেছেন এই নোটটা আমি একদম হুবহু দিয়ে দিব আপনাদেরকে পিডিএফ, ঠিক আছে? আমি পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কারণ কিছু কিছু পার্ট দিয়ে দিব আপনাদেরকে। আর আরেকটা আপনাদেরকে আমি এই যে কিছু সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছিলাম ওই দিন এই যে গ্রুপে, ওই যে এগুলা দিয়ে কিভাবে সেন্টেন্স বানাবেন এগুলো একটু দেখেন। হ্যাঁ, এখানেও কিন্তু আপনারা কনফিউশনে পড়বেন সেন্টেন্সে, ওই যে ক্যাপিটাল জি ক্যাপিটাল ইয়ার, সো এটা বুঝতে হবে আপনাদের, ঠিক আছে? স্যার 4টা ক্লাস আর একসাথে স্যার একটা পিডিএফ দিলে ভালো হয় না? দিয়ে দিলাম, সমস্যা নাই। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব, আপনারা পিডিএফ গুলা কিন্তু ভাই আমার নিজস্ব ম্যাটেরিয়ালস, আপনারা যদি শেয়ার করব না, আপনারা যদি আমার এই আমার ওই যে যদি রিকোয়েস্টটা না শুনেন ভাই, আমি বুঝলে কিন্তু এগুলা দেওয়া বন্ধ করে দিব।
কারণ আপনি এত কষ্ট করে বানাচ্ছেন এবং ফ্রি আমাদের দিচ্ছেন, আমরা কেন এরকম করবো? বিশ্বাসঘাতকতা না, কারণটা কি ভাই, এগুলো আবার অনেকে নিয়ে বিক্রি করে, আপনারা জানেন না? না 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 ভাই, আপনি তো অলরেডি আপনি ইয়ে করে দিবেন, ওই আপনার নাম সব ইয়ে করে দিবেন, যেন আমরা কেউ যেন এগুলো কিছু করতে না পারে। দিক এজন্য আমি বলছিলাম, আমি আপনাদেরকে ওই যে স্ক্রিনশটটা দিলে আপনারা নিজেরা নোট করে ফেললে আরো সুন্দর হয়, বাট তাও আমি কিছু কিছু নোট দিব, সমস্যা নাই, এই যে এটা দিয়ে দিব যেহেতু সমস্যা নেই ভাই, আপনি ইম্পর্টেন্স অনুযায়ী দেন, সমস্যা নাই আমাদের। হ্যাঁ, মানে আপনি যেটা ইম্পর্টেন্স মনে করেন ওইটাই দেন ভাই আমাদের। লাস্টের লেকচার গুলো জাভেদ ভাই খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু পিডিএফ করে দিলে আমাদের সুবিধা হতো পরের আমি গুলা তাইলে- এগুলা। তাইলে আমি চারটা ওই গত যে টোটাল 4টা ক্লাসের পিডিএফ দিয়ে দিলাম, আর আপনাদের কাছে এগুলা হলো বেস, একদম টোটালি বেস, তো আপনি একটু আপনার মতো করে দিলে ভালো হতো আমাদের। আমি দিয়ে দিই। আর রিকোয়েস্ট কোনোভাবে এগুলা আপনারা কারো সাথে শেয়ার করবেন না, আপনারা পার্সোনালি ইউজ করেন, বাট কোথাও শেয়ার করবেন না, কমার্শিয়ালি ইউজ করবেন না, কাউকে দিবেন না। ভাই টু ফাইন্ড ফিন্ডেন ডি এর এক্সাম্পল পাই গেছেন? আচ্ছা, সমস্যা না, আমি আর কয়েকটা বাইর করবো না, টেনশন নেন না। আমি নেক্সট ক্লাসে আমি নোট রাখছি, আমি দিয়ে দিব, এইয়াতেই সমস্যা নেই, সব দিয়ে দিব, টেনশনের কিছু নেই। জাভেদ ভাই, আমাদের ভোকাবুলারি গুলো নিয়ে অনেক সমস্যা হচ্ছে, ওয়ার্ড গুলা তো মাথায় থাকতেছে না এখন। না, আমি বলি আপনাদের সুবিধার জন্য, দেখেন আমি কিন্তু বাংলায় স্পেলিং সহ দিয়ে দিচ্ছি, দেখছেন? এটা কিন্তু থাকার কথা না, আমি সব লিখে দিচ্ছি। আর ভোকাবুলারি ভাই এত সহজে আসবে না, আপনারা যত ওই যে আমার রুলস গুলো আছে, রুলস গুলা পড়বেন, আর রুলস এর বাইরেও কিন্তু কিছু কিছু উচ্চারণ আসবে, এটা মাথায় রাখেন। ওই রুলসটা হচ্ছে মেজরিটি মেনটেন করবে, ওই রুলস এর বাইরেও কিন্তু কিছু আসবে, আমি আপনাকে দেখাবো। সো ওই যত ওয়ার্ড মিনিং গুলো আমি আপনাদেরকে বললাম, ওয়ার্ড মিনিং এভাবে বাংলায় লিখে লিখে শিখবেন, আর ওই যে dict.cc তে ওইটাতে আপনারা চেক করবেন ডিকশনারিতে যদি কনফিউশন থাকে। আর আমি প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা সহ দিচ্ছি আপনাদেরকে, দেখেন আমি কোথাও কিন্তু একদম 90% ক্ষেত্রে এই যে এটিতেও আমি বাংলা দিয়ে দিব সবগুলা, ঠিক আছে? যেন আপনাদের ইজি হয়, পরবর্তীতে লাগবে না হয়তো বা 1-1.5 মাস ক্লাসের পর থেকে, বাট এখন আমি সব বাংলা দিয়ে দিব, টেনশন নিয়ে না। যত সেন্টেন্স দিব সেন্টেন্সও বাংলা করে দিব। এই যে যেমন এগুলা আমার ভাই এখানে আছে মাইন বোর্ড, এগুলো আমি বাংলা লিখে দিব, টেনশন নিয়ে না, সব বাংলা সহ দিব আপনাদেরকে ইজি করার জন্য, ঠিক আছে? আর প্রচুর ভাই আমি আরেকটা রিকোয়েস্ট বললাম, অবশ্যই আপনারা নিজেদের নোটটা যদি নিজেরা হ্যান্ড নোট বানান তাহলে ভুলবেন না, কারণ আমার পিডিএফ দিয়ে আপনাদের মনে থাকবে না, কারণ যতক্ষণ না লিখবেন মাথায় ঢুকবে না, কিন্তু আমি বারবার বললাম, ঠিক আছে? আর আমি তো এজন্য বলছি প্রত্যেক সপ্তাহে একদিন কুইজ নিব, তাহলে কুইজটা নিলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় গ্যাপ, কোনটা হচ্ছে না। ওই আর প্রশ্ন কুইজটা আমি ওই যে আপনাদের যেভাবে বললাম, কোথায় লিখে ছবি দিয়ে দিন আমাকে আনসার। তো ভাই আপনি দেখলাম ইয়েতে দিচ্ছিলেন স্পিকিং ক্লাস বা লিসেনিং ক্লাস, এগুলো কিভাবে মানে? এগুলো হচ্ছে আপনার তো ওই যে এখনো কিন্তু আপনার লিসেনিং আর স্পিকিংটা বুঝবেন না, সো আরো মনে হয় 1 মাস পরে আমরা আস্তে আস্তে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। সো এখন শেষ নাকি? ঠিক আছে ভাই, জি স্যার, আজকে সেকশন তো স্যার। পলাশ কিছু বলতে চাও? হ্যাঁ ভাই, ওই যে হোমওয়ার্ক যেটা এক্সামের যে 4 নাম্বারটা, এটা কিভাবে ফিল আপ করবো আমি বুঝতেছি না। কোন 4 নাম্বারটা যে? ওই যে জার্মান শব্দের উচ্চারণ লিখুন বাংলায় এবং উচ্চারণের কোন নিয়ম মেনে হয়েছে। ওই বুঝছি, দুইটাতে তো উচ্চারণ নাই, umlaut ও আর ও, ওটা তো ফাঁকা থাকবে। আচ্ছা, সমস্যা নাই, বুঝছি আমি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, প্রচুর পড়াশোনা করবেন। প্রিভিয়াস ক্লাসটা যে বলছিলাম, হ্যাঁ প্রিভিয়াস ক্লাসটা তো মিস করছেন। আচ্ছা, সমস্যা নাই। আমি ভাই তাহলে একটা কাজ করি, আমরা তাহলে পরের ক্লাসটা কি 4টা ক্লাসে একটু রিভিউ করে দিই, হ্যাঁ বেটার হয়। হ্যাঁ, নতুন পড়ায় না, 4টা ক্লাসে রিভিউ করে দেন। ভাই আমরাও তাহলে একটু আমাদের মতো হ্যাঁ স্যার, এটা খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হবে আমাদের রিভিউ ক্লাস, প্রথম 4টা। তাহলে আমরা নিয়ম করে ফেলি, করে করে রিভিউ করব আবার ক্লাস। ওকে জি ভাই, এটা ভালো। তখন জিজ্ঞাবো, কিন্তু অনেককে জিজ্ঞেস করব, একটু প্রিপারেশন নিয়ে আসেন। ঠিক আছে ভাইয়া।
ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।